আলুর পুরে ভরা সিঙ্গারা আর না, এবার হবে চিকেন সিঙ্গারা। আলুর পুরে ভরা সিঙ্গারা তো অনেক খেয়েছেন, এই প্রসেসে একবার এই চিকেন সিঙ্গারা বানিয়ে দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রথমে আমি ময়দা নিলাম এখানে, এর মধ্যে আমি সামান্য একটু নুন, সামান্য একটু চিনি, একটু কালো জিরা অ্যাড করে অল্প একটু তেল অ্যাড করব, অল্প একটু ঘি অ্যাড করে ভালো করে মাখিয়ে নেব। এই যে আটাটা এরকমভাবে মুঠো মুঠো হয়ে যাবে, তখন এর মধ্যে নর্মাল পানি অ্যাড করে ভালো করে ছেড়ে নেব, নিয়ে এরকম একটা ডো মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এদিকে আমি কড়ার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর অল্প চিকেন অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর অল্প একটু চিকেনও অ্যাড করে দিলাম, সামান্য একটু চিকেন লাগে, বেশি চিকেন লাগে না। তারপর এটাকে একটু নাড়াচাড়া করে নেব 1 মিনিটের মতো। তারপর এর মধ্যে পাতাকপি অ্যাড করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে সয়া সস অ্যাড করে দেবো, একটু বাদাম অ্যাড করে দেবো, দেওয়ার পর এটাকে চাপা দিয়ে রেখে দেবো। এদিকে আমার এটা রেডি। ওইদিকে যে ময়দার পুরটা বানিয়ে রেখেছিলাম, ওটা থেকে আমি লেচি কেটে নেব। এই যে নরম তুলোর মতো হয়ে গিয়েছে। লেচি কেটে আমি দুভাগে ভাগ করে নিয়ে এক ভাগ থেকে সরু সরু করে এরকম ডিজাইন দিয়ে দেবো একটা, কারণ চিকেন সিঙ্গারা একটু অন্যরকম ডিজাইন না দিলে হয় চিকেন আর আলুর মধ্যে, তাহলে ফারাক রইলো কোথায়, তাই না? তারপরে এরকমভাবে শেপ দিয়ে নেব সিঙ্গারার মতো করে, যেহেতু সিঙ্গারার মতো করে ডিজাইন দিয়ে এরকমভাবে চিকেনের পুরটা দিয়ে এই মুখটা মুড়ে দিয়ে ফুটন্ত তেলে এক এক করে ভেজে নিতে হবে লো মিডিয়াম আঁচে রেখে। এই যে দেখতেই পাচ্ছেন আমার সিঙ্গারাগুলো রেডি হয়ে গেছে। একটু উল্টে পাল্টে সময় দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একদম টইটুম চিকেনের পুরে ভরা অসাধারণ খেতে লাগে। এই প্রসেসে আপনারাও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।